চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন জেলা পরিষদ ভবনের বিপরীতে লালদিঘি এলাকায় ভাসমান চা দোকানদার মোহাম্মদ ইসমাইল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো টিপ ছোড়া, ভিকটিমের মোবাইল ফোন এবং ঘটনার সময় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়েছে। আমরা মূলত জেনেছি যে আসলে ফুটপাতে দোকান নিয়ে মতানৈক্যের কারণে, সেখানে বিবাদের কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তো আরও ২ জন আসামি আছে, ওই ২ জনের নাম আমরা পেয়েছি। আমরা তাদেরকেও শীঘ্রই ধরে ফেলবো এবং এই জন্য যে মোটরসাইকেলটা ব্যবহৃত হয়েছে ভিকটিমের মোবাইল এবং পাশাপাশি যে টিপসোরা ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। গত ২৮ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে জেলা পরিষদ ভবনের বিপরীতে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ইসমাইল হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে বুকে ও হাতে গুরুতর জখম করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের সহায়তায় আনোয়ারা এলাকা থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইলের সূত্র ধরে প্রথমে মোহাম্মদ মনির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৩ ডিসেম্বর রাজু দেবনাথ এবং রুবেল বৈদ্যকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম জেলার আনোয়ারা হইতে আমরা ধরি ওই যে মনিরকে, আর মেরিনার্স রোডস্থ ইয়াকুবনগর এলাকা হইতে র্যাব ৭-এর সহযোগিতায় আমরা এই রুবেল বৈদ্য এবং রাজু দেবনাথকে গ্রেপ্তারকৃত আসামিদের একজনের নাম হচ্ছে রাজু দেবনাথ ওরফে রাজুনাথ, তার বয়স ৩৮। আরেকজনের নাম হচ্ছে রুবেল বৈদ্য। তো রাজু দেবনাথের বিরুদ্ধে যে ৩টা মামলা আছে, ৩টা মামলাই কিন্তু হচ্ছে এই দস্যুতা, চুরি, মানে হত্যাসহ এই ধরনের মামলা। আর আরেকটা যে রুবেল বৈদ্য, তার নামেও যে মামলাগুলো আছে সেগুলো কিন্তু এই জাতীয় মামলাই, ৫টা মামলা আছে। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিরা ভাড়াটিয়া, সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেল যোগে এসে ইসমাইল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করার কথা স্বীকার করেছে। ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তো এরা মূলত পেশাদার খুনি এবং ভাড়াটে মামলায় এবং এদের সবগুলোই হচ্ছে মার্ডার মামলা। জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে যেই ব্যক্তির সাথে এই ইসমাইলের দ্বন্দ্ব সেই কিন্তু তাদেরকে ভাড়া করেছে। তো সে হচ্ছে এখানকার এদেরকে ভাড়া করার মূল নায়ক। কিন্তু মূল হত্যাকাণ্ডে যে ৩ জন ছিল মোটরসাইকেলে, এই ৩ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।